ইসলামী ব্যাংক ইস্যুতে সচেতন গ্রাহক ফোরামের আন্দোলন এবার রূপ নিয়েছে নতুন মাত্রায়। ব্যাংকটির নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে পুরুষদের পাশাপাশি এবার রাজপথে নেমেছেন নারী গ্রাহক ও কর্মীরাও। টানা নবম দিনের মতো উত্তপ্ত মতিঝিলের ইসলামী ব্যাংক চত্বর। এই আন্দোলনের রেশ এবার ছড়িয়ে পড়েছে খোদ জাতীয় সংসদেও। বাজেট অধিবেশনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে যে এস আলম ব্যাংকটিকে ধ্বংস করেছে তাকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন, অতীতে ২৬টি ভুয়া কোম্পানি খুলে ইসলামী ব্যাংক থেকে ১,২৫,০০০ কোটি টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। নতুন নিয়োগের মাধ্যমে আবারও লুটপাটের নতুন ব্যবস্থা করা হচ্ছে। তবে জামায়াত নেতাদের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি সাফ জানিয়েছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়। সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া সমীচীন নয় উল্লেখ করে তিনি বলেন, পর্দার আড়ালে থেকে ব্যাংকটিকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। রাজনৈতিক এই অস্থিরতার সরাসরি বড় ধাক্কা লেগেছে ব্যাংকের আমানতে। নতুন চেয়ারম্যানের নিয়োগের পর থেকে আতঙ্কিত গ্রাহকেরা ব্যাংক থেকে প্রায় ৪,০০০ কোটি টাকা তুলে নিয়েছেন। ফলে তীব্র নগদ জমার ঘাটতিতে পড়েছে ব্যাংকটি। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জরুরি ১০,০০০ কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে তারা। অন্তর্বর্তী সরকারের সময় ঘুরে দাঁড়ানো ইসলামী ব্যাংক নতুন সরকারের এই রদবদলের পর আবারও গভীর সংকটে। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে দেশের বৃহত্তম এই শরিয়া ব্যাংকের ভবিষ্যৎ? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।